আসসালামু আলাইকুম। কৃষক জানালা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট ভাই, আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এবারে ভিডিও নিয়ে আসলাম ভুট্টার ক্ষেতে। ভুট্টায় একটা পোকা লেগে থাকে, যেটা ভুট্টার গাছ বড় হওয়ার পরে এই ভুট্টার মানে মাছ খেয়ে ফেলে। পুঁচি মাছ খাওয়ার পরে ভুট্টার গাছ দ্রুত বৃদ্ধি পায় না, ভুট্টা গাছ থেমে যায়। এর জন্য কৃষক আর কি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, ক্ষতির মুখে পড়ে থাকে। তো এই ক্ষতির মুখ থেকে বাড়ানোর জন্য আপনার সবসময় ভালো কীটনাশক প্রয়োগ করতে হবে, এবং যে সুন্দর এবং ঠিক সময় পরিমাণে ঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনি যদি সঠিক টাইমে সঠিক মাত্রায় সঠিক কীটনাশক ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ভুট্টা পোকা দমন করতে পারবেন না, এবং যার কারণে আপনি ঠিক ভুট্টা থেকে যতটুকু আপনি ফলন আশা করেছিলেন ঠিক ততটুকু ফলন আশা করতে পারবেন না। তো ভুট্টা যে পোকারকে সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সেটা হলো ফল আর্মি ওয়াং। এই ফল আর্মি ওয়াং ভুট্টার কচি মাছ খেয়ে ফেলে ভুট্টা গাছকে গ্রোথ বৃদ্ধি করতে থামিয়ে দেয়। ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ আর কি গাছের কচি মাছ খেয়ে ফেলছে। এখানে দেখেন গাছের কচি মাছ খাওয়ার ফলে যার কারণে গাছ মানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে না। আশপাশে যেগুলো গাছ আছে গাছ কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাইছে এবং দ্রুত বৃদ্ধি হচ্ছে, এসব গাছে কিন্তু পোকা আক্রমণ হয় নাই। তো এই পোকা দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন লেমন এগ্রো কোম্পানির নাম্বার ওয়ান এটাতে আছে থাইমোথাক্সাম প্লাস অ্যারোমেকটিন বেনজোয়েট, এবং সাথে ব্যবহার করবেন গ্রিন ডাল আছে 55 ইসি, এটাতে আছে ক্লোরোপাইরিফস এবং সাইবারমেথ্রিন। এখন বলতে পারেন আমার জমিতে একটা খেতে একটা গাছে পোকা আক্রমণ করে, তাহলে আমি সম্পূর্ণ জমিতে কেন কীটনাশক প্রয়োগ করব, এটা বলতে পারেন। এই কথা বলার একটা উদ্দেশ্য, সেটা হলো আপনি যখন একটা ফসলে একটা গাছে যখন পোকা আক্রান্ত হবে, তখন যদি আপনি ওই পোকা দমন না করেন, ওই পোকা থেকে আপনি ডিম ফুটা বাচ্চা বের করে পুরা জমিতে ছড়িয়ে পড়বে। তখন আর কি আপনি পুরা জমি পোকা আক্রান্ত হয়ে গাছ নষ্ট হয়ে যাবে, ফলন পাবেন না। তো চেষ্টা করতে হবে আপনি এই পোকা দমনের জন্য, যখন একটি গাছ অথবা দুটি গাছে পোকা আক্রমণ হয়েছে, তখন আপনি বিষ স্প্রে করে এই পোকা দমন করতে হবে। তো এই পোকা দমনের জন্য আপনি ব্যবহার করবেন নাম্বার 1 এবং গ্রিন ডাল, এই দুটো সমন্বয় একসাথে স্প্রে করলে পরে এই পোকা দমন করা সম্ভব। আর লক্ষ্য রাখতে হবে যে কোনো কীটনাশক যে কোনো ফসল ব্যবহার করবেন আপনার দুপুর 3টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত। যদি আপনি সকালবেলা স্প্রে করেন, যে বলতে পারেন সকালে স্প্রে প্রবলেমটা কোথায়, কোনো পোকাই দিনের বেলা বের হয় না, কেননা পোকার গার শরীর চামড়া থাকে নরম, এটা রোদে সহ্য করতে পারে না, যার কারণে পোকাটা বের হয় সন্ধ্যার পরে। এখন পোকা যদি আপনি সকালবেলা স্প্রে করেন, তাহলে আপনি জমিতে কীটনাশক প্রয়োগ করে কীটনাশকের 50% কার্যকর ক্ষমতা নষ্ট হয়ে যায়, যার কারণে জমিতে কীটনাশক প্রয়োগ করার পরও জমিতে ঠিকভাবে কীটনাশক কাজ করতে পারে না। আর যদি আপনি বিকালবেলা স্প্রে করেন, তাহলে আপনি সন্ধ্যার সময় যে একটা কুয়াশা বা শিশির পরে, ওটার মাধ্যমে গাছটা সুন্দরভাবে তিতাযুক্ত বিষযুক্ত করে রাখে, এবং যখনই পোকা বের হয় তখন ওই গাছে যখন মুখে চষে বা আক্রমণ করে, তখন পোকাটা নষ্ট হয়ে মারা যায়। তো চেষ্টা করতে হয় আপনারা সবসময় এই যে বিকাল টাইমে আবহাওয়া আছে, ঠিক এই টাইমে আপনি পোকা বীজটা স্প্রে করবেন, তাহলে আপনার সঠিক সময় সঠিক আর কি রেজাল্ট পাবেন। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।